আমরা বেরিয়ে যাচ্ছি তারাগড় পাহাড়ে যাওয়ার জন্য গাড়ি থেকে। কারণ হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাইনি, কারণ ছোট ছোট বাচ্চা আছে, পরিবার আছে, তো তাই যাইনি। কেন চাপতে খুব অসুবিধা হয় এবং হেঁটে গেলে কমপক্ষে 3 ঘন্টা তো লাগবেই, এবং গাড়িতে গেলে খুব বেশি 35 মিনিট লাগবে। তাই আমরা গাড়িটাই বেছে নিয়েছি, গাড়িতেই যাব। এই দেখেন পাহাড়ের উপর থেকে বাড়িগুলো কিভাবে দেখা যাচ্ছে, মনে হয় কাগজগুলো ফেলা আছে। এই কিছুক্ষণের মধ্যেই আমরা গাড়ি থেকে নেমে যাব। পাহাড়ের উপরে এই উট ঘোড়াগুলো থাকে, এগুলোতে মানুষ চেপে চেপে ছবি তুলে। 50 টাকা নেই, কোথাও 20 টাকা নেই, কোথাও 10 টাকা নেই। আবার সেই ফটোকে প্রিন্ট করে বের করে দেয়, সেগুলো তোলার ফটো টাকা নেই। এই পাহাড়ে নেমে আমরা সর্বপ্রথম যাচ্ছি কারবালাতে। এই কারবালাটা আছে আপনাদের শিয়াদের আছে, এখানে তারা মাতাম করে। কারণ হলো পাহাড়ের উপরে তারাগড়ে শিয়াদেরই রাজত্ব। আমরা সেখানে ভিতর গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ওরা ইমাম হোসেনের কবর বলে তারা মানে, ওরা নিজের হাতেই বানিয়েছে এবং এটাকে ওরা বলে ইমাম হোসেনের কবর আছে। এখানেই তারা মাতাম করে, শিয়ারা সব কিছু এখানেই করে। কত সুন্দরভাবে তারা সাজিয়েছে, অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে। এখানে লোকেরা দোয়া-দরুদ করতে আসে এবং বাইরেও বসার জায়গা আছে। এবার আমরা ঢুকে পড়ব যেটা তারাগড় পাহাড়ের মেন মাজার, সেখানেই ঢুকে পড়েছি। ভিতর গিয়ে দেখব কি সিচুয়েশান রয়েছে।
এবার দেখেন ভিতরের সিনটা, দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখেন মনে হয় সোনা লাগানো আছে, এত সুন্দর ভিতরে আর বলার নেই। এবার আমরা মাজার থেকে বেরিয়ে ঠিক তার সামনেই এখান পাহাড় থেকে নিচে দেখা যাচ্ছে এই সম্পূর্ণ আজমের শহর। মনে হয় কাগজের কুড়াগুলো ফেলা আছে, এমনি লাগছে দেখে। ধীরে ধীরে করে আমরা সবাই নিচে নেমে পড়লাম। নামতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগলো, আমরা সবাই নিচে চলে আসলাম।